আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় 2 নম্বর অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আমরা সেট এবং ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেট এবং সেটকে তালিকা পদ্ধতিতে এবং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। আমরা প্রথমে সংজ্ঞাটি দেখে নেই। সেট হচ্ছে সুসংজ্ঞায়িত বস্তুর সমাহার বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ কোনো বস্তু যেটা বস্তুর সাথে সমতুল্য বা সুসংজ্ঞায়িত বস্তু এর সমাহার বা সংগ্রহকে সেট বলে। যেমন a = x, y, z ও b = 1, 2, 3, এগুলো হচ্ছে সেট। এখন তালিকা পদ্ধতি হচ্ছে এই সেটগুলোর মান যখন আমরা ব্র্যাকেটের ভিতরে সুন্দরভাবে উপাদানগুলোকে বসিয়ে দিই, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে x এলিমেন্ট n, অর্থাৎ এই n এর উপাদান হচ্ছে x এবং এই x হচ্ছে এই সমস্ত উপাদানের প্রত্যেকটি উপাদান। xকে আমরা চলক হিসেবে ধরতে পারি। এই x এই সেটের সমস্ত উপাদান। x স্বাভাবিক সংখ্যা ও x <6, এটি হচ্ছে স্মলার দেন, কিংবা এটিকে অন্যভাবে লিখলে গ্রেটার দেন হয়। এটা সাধারণত স্বাভাবিকভাবে বোঝার নিয়ম হচ্ছে এটার যে পেটের অংশ, মোটা অংশ, এটিতে যে সংখ্যা থাকে এটা হতে হবে বড় এবং চোখা অংশে যেটা থাকে এটা হবে ছোট। সুতরাং এখানে x ছোট হবে এবং x স্বাভাবিক সংখ্যা। সুতরাং স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6-এর চাইতে এটা ছোট হতে হবে। সুতরাং 6 পর্যন্ত আমরা যেতে পারবো না। সুতরাং এটা এই সেটের তালিকা পদ্ধতি হচ্ছে এটা এবং সেট গঠন পদ্ধতি হচ্ছে এটা। এবার আমরা একটা উদাহরণস্বরূপ এটাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে নেব। উদাহরণ: x এলিমেন্ট n, x স্কোয়ার লার্জার দেন 9, অর্থাৎ 9-এর সাথে x স্কোয়ারটা বড় হতে হবে এবং x কিউবটা স্মল হতে হবে 130-এর চাইতে। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সর্বপ্রথম আমরা লিখে নেব n = সর্বপ্রথম আমাদেরকে রাফ করতে হবে। রাফটা আমরা এই জায়গায় করছি। দেখুন, আমাদেরকে এখানে x এমন একটি সংখ্যা হতে হবে যেটার উপর স্কোয়ারটা 9-এর চাইতে বড় হয়। 9-এর চাইতে ছোটো হলে চলবে না। তাহলে আমরা যদি 3 স্কোয়ার দিই তাহলে 3 স্কোয়ারে 9 হয়, 9-এর সাথে সমান হয়, কিন্তু আমাদের 9-এর চাইতে বড় সংখ্যা দরকার, অর্থাৎ 4 স্কোয়ার = 4 × 16। সুতরাং সর্বপ্রথম সংখ্যাটি আমাদের হবে 4। আমি এটা আবার লিখছি 4। এখন এই 4টি কতটুকু পর্যন্ত যাবে? 4, 5, 6, 7, 4 থেকে শুরু করে কতটুকু পর্যন্ত যাবে এটা আমাদেরকে ইন্ডিকেট করবে এই সংখ্যাটা। এখানে x অর্থাৎ চলকের উপর কিউব 130-এর চাইতে কত হতে হবে? ছোট হতে হবে। সুতরাং 130-এর চাইতে ছোট যে সংখ্যাটা ওপর কিউব বসলে 130-এর চাইতে ছোট হয়, সেই সংখ্যা পর্যন্ত আমাদের সমাপ্তি ঘটবে এই সেটের। তাহলে আমরা 4-এর মধ্যে যদি কিউব দেই, 4 কত হয়? 64। অর্থাৎ আমরা 4-এর ওপর কিউব দিলে আমরা পাই 64। এবার আমরা 5-এর ওপর কিউব দেব এবং 6-এর ওপরও কিউব দেব। আচ্ছা, আমরা 5-এর ওপর কিউব দিলে পাই 125। আচ্ছা, 125 আমরা লিখে ফেললাম 125। এবং 6-এর ওপর কিউব দিলে আমরা পাই 256। সুতরাং এটা 130-এর চাইতে বড় সংখ্যা, আমাদের 130-এর চাইতে ছোট সংখ্যা হতে হবে। অর্থাৎ n এর উপাদান হচ্ছে 4, 5, এই দুইটা সংখ্যা।
এটা হচ্ছে আমাদের এন সেট। আর আমরা যদি এই এন সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে এক তো হচ্ছে এই তালিকা, আবার আমরা নিজেদের মন থেকে একটা তালিকা যদি বানাতে চাই, তাহলে আমরা এইরকমভাবে বানাতে পারি। এক্স এলিমেন্ট n x larger than 3 ও x smaller than 6। এই হয়ে গেল আমাদের একটা তালিকা পদ্ধতি। এটা কিভাবে হলো? x এলিমেন্ট n এর উপাদান হচ্ছে x হচ্ছে চলক। এখন x হবে 3 এর চাইতে বড়, তাহলে 3 এর চাইতে বড় সংখ্যা 4 থেকে শুরু হবে, এবং এক্সটি হবে 6 এর চাইতে ছোটো, তাহলে 5 6 এর চাইতে ছোটো, অর্থাৎ 5 পর্যন্ত শেষ, 4 এবং 5। এটা হচ্ছে আমাদের তৈরি তালিকা পদ্ধতি। যদি এই তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি তৈরি করতে হয়, তাহলে এই সেটটা তৈরি হবে, এবং এই তালিকা পদ্ধতিতেও সেট গঠন করতে হলে একই সেট হবে, শুধু প্রসেসটা ভিন্ন, তালিকা পদ্ধতিটা কি ভিন্ন। এবার আমরা কিছু উদাহরণ সম্পর্কে দেখব এবং সেগুলোর সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন এক্স এলিমেন্ট n, এক্স 12 এর গুণনীয়ক। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সর্বপ্রথমে আমরা n লিখব, কারণ n হচ্ছে প্রধান সেটটির নাম, এবং x হচ্ছে উপাদান সংখ্যা বা উপাদান। x 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক কোন কোন সংখ্যাগুলো হবে, যেগুলা দ্বারা আমরা 12কে ভাগ করতে পারবো? সর্বপ্রথম সংখ্যা হবে 1, 12 এর গুণনীয়ক আর কি। তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 দেওয়া যাবে না, কারণ 5 12 এর গুণনীয়কের উপাদানের মধ্যে পড়ে না। 6, তারপর দেওয়া যাবে আর কিছু, 7 দেওয়া যায় না, এতটুকুই উপাদান। এবং আমরা জানি 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6, অর্থাৎ এই সমস্ত সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যাবে। 12 একে 12, 6 দুগুণা 12, 3 চারা 12, 3 চারা 12, 6 দুগুণা 12, অর্থাৎ এই সমস্ত সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যাবে। এই সংখ্যাগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। আমরা গুণনীয়ক অনেক ছোট থেকেই পড়ে আসছি, প্রাইমারি স্কুলেই গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। এটা একদম সহজ, আপনাদেরকে শুধু বেসিকটা ক্লিয়ার করতে হবে। এই ভিডিওটা হচ্ছে সেট গঠন পদ্ধতি কিংবা তালিকা পদ্ধতির একদম বেসিক ভিডিও। আমরা আগামীতে সম্পূর্ণ পাঠের জন্য একটি ভিডিও নিয়ে আসবো, A to Z একটি ভিডিও নিয়ে আসবো, যেটার মাধ্যমে আপনারা এক ভিডিওতেই এই সম্পূর্ণ পাঠ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এখন সমাধান। x এলিমেন্ট n, সুতরাং n ইকুয়াল টু x 3 এর গুণিতক এবং x স্কোয়ার স্মলার দেন 81। তাহলে আমরা 3 এর গুণনীয়কের মধ্যে কি কি জানি? 3 এর গুণনীয়ক হচ্ছে 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12, এভাবে চলতে থাকবে 3 এর গুণনীয়ক। এখন সর্বপ্রথম আমরা 3 দেব, তারপর 6 দেব, তারপর 9 দেব। এখন আমাদের দেখতে হবে 9 এর উপর বা 6 এর উপর স্কোয়ারটা কত হয়। 6 6 36। এখন 9 এর উপর স্কোয়ারটা কত হয়? 9 নং 81, 9 নং 81 হয়। এখানে 81-র চাইতে ছোট সংখ্যা হতে হবে এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে 9 গ্রহণযোগ্য হবে না। আমাদের সেট হবে এই সংখ্যাগুলো নিয়ে, আমাদের সেট তৈরি হবে 3 এবং 6। এটা একটা সেট, এটা সম্পূর্ণটা একটা কি সেট, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে তালিকা পদ্ধতি।
এবার আমরা দেখব সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি সর্বপ্রথম আমরা দেখব সমাধান 1। এখন প্রথমটিতে আমরা কি দেখতে পাচ্ছি 1 3 5 7 11। এটার মধ্যে প্রধান পয়েন্টটা কি, এই সবগুলা সংখ্যা বিজোড়, কিন্তু এখানে 1 3 5 7 9 নেই। এখন এমন কি ছিল 9-এর মধ্যে যে এখানে বিজোড় সংখ্যায় 9-এর তালিকা নেই? 9 হচ্ছে যৌগিক সংখ্যা এবং এখানে বাকি সবটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা আমাদের নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে সংখ্যার দেখে, ধারা দেখে। সুতরাং আমরা এখানে সেট গঠন পদ্ধতিতে লিখব x এলিমেন্ট n। x কি? x হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা 1 3 5 7 11 13 এভাবে চলতে থাকবে। এটা 11তে এসে স্থগিত হয়েছে, অর্থাৎ আমাদের x লার্জার দেন 12 অথবা 13 এখানে বসাতে হবে। আমরা 12 বসিয়ে দিই, অর্থাৎ এটা 12-এর চাইতে ছোট হতে হবে। 13 দিলেও হবে, কারণ 11-র পরে মৌলিক সংখ্যা হচ্ছে 13। সুতরাং এখানে 12 বসার কোনো চান্স নেই, কারণ আমরা লিখে ফেলেছি মৌলিক সংখ্যা। সুতরাং এখানে 12 বসালে হবে, 13 বসালে হবে। এখন আমরা সমাধান 2-এ যাব। সমাধান 2, x এলিমেন্ট n। এখানে কি দেখতে পাচ্ছি 4 8 12 16 20। আপনারা এখান থেকে কি বুঝছেন একটু বলেন তো? এটা হচ্ছে 4-এর গুণিতক। 4 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। সুতরাং x হচ্ছে 4 এর গুণিতক এবং এটা 20-এ গিয়ে সীমাবদ্ধ হয়েছে, অর্থাৎ 20-এ গিয়ে সেটটি ক্লোজ হয়েছে। সুতরাং x আমরা এখানে 21 দিতে পারবো অথবা 24 দিতে পারবো। 21 22 23 24, আমরা এখানে 21 দিলাম কিংবা 24 দিলাম, একই কথা, কারণ 4-এর গুণিতকের মধ্যে 4 6 24, 20-এর পর 24 আসবে। সুতরাং 22 23 আসার কোনো চান্স নেই। সুতরাং এখানে আমাদের 24 বসবে। আশা করি আপনাদের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতির মধ্যে কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। এই ভিডিওতে এটাই ছিল মূল টপিক। আমার আগামীতে ছোট ছোট টপিককে আলাদা আলাদা ভেঙে আপনাদের বোঝাবো এবং সব শেষে একটি লং ভিডিও বানানো হবে। সম্পূর্ণ পাঠকে আমরা অ্যানালাইজ করব ওই ভিডিওতে এবং অ্যাডভান্স লেভেলে যাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।